উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ডাকে নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। এই ইসলামপুর বাস টার্মিনাসের হল ঘরে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার, ইসলামপুর ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মানজার আলম, ইসলামপুর টাউন তৃণমূলের সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি মোহাম্মদ বাবলু সহ অন্যান্য নেতা কর্মীরা। তার পাশাপাশি সংখ্যালঘু সেলের কমিটি গঠন করা হয়। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতি জাভেদ আক্তারের নির্দেশে ইসলামপুর ব্লকের যিনি ব্লক সভাপতি আছেন আমার ছোট ভাই মঞ্জার, ওনারা একটা আজকে ইসলামপুর ব্লকেরই একটা মাইনরিটি সেলের ওনারা সভা ডেকেছিলেন। এখানে সবাই অঞ্চল সভাপতিও আছেন, এখানে ব্লকের যারা দায়িত্বে আছেন তারাও আছেন এবং উপস্থিত সবাইকেই আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন প্রার্থী হিসাবে। আমি সবাইকে একটা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের সংগঠনটাকে বুথ স্তর পর্যন্ত নিয়ে গিয়ে বুথের কাজটা শক্তিশালী করুন। কোনো বুথটা যদি আমাদের স্ট্রং হয় আমরা বিধানসভায় অনেক ভোটে আমরা লিড করব। এখানে আমার দৃঢ় বিশ্বাস বিজেপিকে ভোট কেউ দেবে না, কিন্তু ভোট কাটাকাটি যেন না হয়। আমরা 2019-এর লোকসভা নির্বাচনেও আমি নিজে প্রার্থী ছিলাম, লোকসভার 2024-এও আমি দেখেছি এই ভোট কাটাকাটির জন্য রায়গঞ্জ লোকসভায় তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হেরে যাচ্ছে। আমি দিদিকেও বলেছিলাম যে রায়গঞ্জ লোকসভার মতো ভালো এরিয়া মানে একটাও নেই সংসদ এরিয়া, পার্লামেন্ট এরিয়া, সবচেয়ে ভালো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, কিন্তু এখানে এই ভোট কাটাকাটিটাকে আমাদের আটকাতে হবে। তো এবারও দেখবেন ইলেকশনের টাইমে অনেকেই চলে আসবে, কেউ বলবে আমি আম জনতা উন্নয়ন পার্টিতে আসছি, কেউ বলবে আমি মিমে আছি, যাই হোক বিভিন্ন ধরনের দল নিয়ে আসবে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের একটা ভোটও যেন কাটা না পড়ে, এবং কংগ্রেস সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে এগিয়ে দেওয়া। আমি নিশ্চিত আমরা যে ঘুরেছি, আমাদের তো এই প্রোগ্রামটা 2 মাস ধরে চলছে, আমরা এখান থেকে খুব ভালো ভোটে জয়ী হব, মিনিমাম 50,000 ভোটে আমরা জয়ী হবই, কিন্তু আমাদের ভোট যেন কাটাকাটি না হয় এই ব্যাপারে আমি আজকে জেলা সভাপতিও আছেন, মাইনরিটি সেলের ব্লকের যারা দায়িত্বে আছেন ওনারাও আছেন, অঞ্চলের দায়িত্ব আছেন, বুথের দায়িত্ব আছেন, এনাদেরকে বলবো এই ব্যাপারটাকে বারবার হ্যামারিং করতে যে আমাদের ভোট যেন কাটা না যায়। সবগুলো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভোট পায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে বলেছেন যে আমি 294টা সিটে আমি প্রার্থী, তো একটা ভোটও যেন এদিক ওদিক না পড়ে, সব ভোট ঘাসের উপরে জোড়া ফুলে পড়ে। দেশ একটাই আছে, 23শে এপ্রিল আমাদের নির্বাচন। পশ্চিমবাংলা স্থিতিকে বাঁচানোর জন্য, ওদের রক্ষা করার জন্য মাননীয় নেত্রী আমাদের মমতা দিদি, আমাদের সেনাপতি অভিষেক বাবু নিজে প্রার্থী চুনাই করে উনি প্রত্যেকটি বিধানসভাতে পাঠিয়েছেন। ওদেরকে বিজয় করার দায়িত্ব আমাদের। আমরা যদি দিদির প্রার্থীগুলোকে, মনোনীত প্রার্থীগুলোকে আমরা যদি এখান থেকে সবাই একজুট হয়, সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করে আমরা এখান থেকে বিজয় করে পাঠাই, সেইটা আমাদের লক্ষ্য। এই জিনিসটা আমরা দেখিয়ে দেব। সেই নিয়ে আজকে ডিস্ট্রিক্ট, ব্লক ও টাউন মাইনরিটি সেল কমিটির পক্ষ থেকে আজকে এই নির্বাচনী সভা ডাকা হচ্ছিল, যেখানে আমাদের প্রার্থী শ্রী কানাইয়ালাল আগরওয়ালজি উপস্থিত ছিলেন। উনি অনেক খুশি যে আমাদের ইসলামপুর বিধানসভার মাইনরিটি সেল অত শক্তিশালী। আজকে আমি দেখে অনেক খুশি হলাম। টাউন থেকে নিয়ে ব্লক পর্যন্ত বুথ লেভেল সাংগঠনিক অর্গানাইজেশন এখানে মজবুতি। প্রত্যেকটি বিধানসভাতে আমি যখন থেকে দায়িত্ব পেয়েছি মাইনরিটি সেলের, প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখেন আমি কমিটিগুলোকে গঠন করার পর আজকে 9টা প্রার্থীগুলোকে কিভাবে আমরা দিদির হাত শক্তিশালী করার জন্য এখান থেকে বিজয় করে পাঠাবো, সেই জিনিসটা আমরা বচনবদ্ধ হলাম আজকে। আর প্রত্যেকটি ব্লকে আমি যাই এইভাবে আমি বুথ লেভেল আমাদের কর্মীগুলোকে নেভিয়ে দিচ্ছি যে আমার প্রার্থীকে কিভাবে এখান থেকে জিতানোর পর আমার দিদিকে শক্তিশালী করব, আর মা মাটি মানুষের সরকার
চতুর্থবার আবার স্থাপনা করব, এই লক্ষ্য নিয়ে আমরা নেমে পড়েছি। করিম সাহেব কি মনে হচ্ছে? মাঠে নেমে গেছি, কারণ একটাই কি আমরা দল করি দিদিকে দেখে। মাননীয় জননেত্রী আমাদের যে আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করার জন্য দিন রাত উনি এক এক করে দিচ্ছেন। প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে উনি প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি ব্যক্তিগুলোকে লাভ দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য পরিষেবা দিচ্ছেন। তাইলে উনার জন্য আজকে আমরা বচনবদ্ধ হয়েছি যে যেখানেই দল যাকে প্রার্থী করে পাঠাক, আমরা দলের সিম্বলকে আমরা এখান থেকে স্বাগত করেছি। আর সিম্বলের উপরে আমরা জোড়া ফুলের উপরে এখানে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে পাঠাবো। একটা লক্ষ্য আছে আমাদের কি আমরা দল করি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের বর্ষিয়ান নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব নিশ্চয়ই আছেন, 12 এমএলএ আছেন, বিধায়ক আছেন, উনি অনেক সিনিয়র মোস্ট। আমরা সবসময় ওনার শ্রদ্ধা করি, সম্মান করি। আমি আশাবাদী আছি যে নিশ্চয়ই আমাদের বর্ষিয়ান নেতা চৌধুরী আব্দুল করিম সাহেবের আশীর্বাদ, ওনার দোয়া আমাদের প্রার্থীর উপরে আছে। আর আমাদের এখানকার ইসলামপুর বিধানসভার প্রত্যেকটি কর্মীর উপরে ওনার একটা আশীর্বাদ থাকে। আর একটাই দিশা কেনা দলের পক্ষে সবাই থাকো, আমিও আছি, তোমরাও থাকো। যেভাবে হয় এই সাম্প্রদায়িক দলকে এখান থেকে তাড়ানোর জন্য আমাদেরকে এখান থেকে জিতে যেতে হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।